আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলা ডাবলি বোনা রেসিপি। অসম্ভব মজাদার ছোলা ডাবলি একসাথে বোনা করলে আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। চলুন এখন আমরা শুরু করব। ছোলা ডাবলি বোনা করার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ছোলা আর হাফ কাপ ডাবলি। এগুলো আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি সিদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা আলুও সিদ্ধ করে নিয়েছি। আমরা সবাই পারি কিভাবে ভিজাতে হয় আর কিভাবে সিদ্ধ করতে হয়, সেই জন্য আজকে আমি এটা দেখাইনি। এগুলো বোনা করার জন্য একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ আমি মাঝখানে কেটে দিয়েছি, এরপর ফালি করে দিয়েছি। একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এগুলো তেলের মধ্যে ভেজে নরম করে নিতে হবে। এগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি মশলাটা পুড়ে না যাওয়ার জন্য। এখন দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাঁচফোড়নের গুঁড়াটা স্কিপ করতে পারেন, আমার ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করে রাখা ছোলার ডাবলিগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডাবলিগুলো দেওয়ার পরে 5 মিনিট একটু এগুলোকে ভেজে নিতে হবে। 5 মিনিট ভাজার পর এখন আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি, হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। এটাকেও ভেজে নিচ্ছি একসাথে। আমার ছোলা বোনাটা রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। এখন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। ছোলা ডাবলি একসাথে বোনা করলে খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় খেতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।